নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমাদের আন্দামান ব্লগ চলছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকে কিন্তু খুব প্রশংসা করেছে, এটা শুনে আমাদেরও ভালো লাগছে, তাই সকলকে ধন্যবাদ। এই পিঠেটার মূল উপকরণ হচ্ছে মুগ ডাল, তাই আমি ভিজিয়ে রাখা মুগ ডাল নিয়েছি, সাথে আলু নিয়েছি, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং মৌরির পেস্ট। সমস্ত উপকরণ আমি একে একে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, যাতে উতলে না যায়। এবার ওতে জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার ঢাকনাটা বন্ধ করে দেব এবং একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি পুলি পিঠের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নারকেল কোড়া আর এই খেজুর গুড় নিয়ে পুরটা বানাবো। এই সামান্য একটু জল দিয়ে নিলাম। এবার এই গুড় দিয়ে দেবো। এই জলটা দিলাম তার কারণ এই গুড়টা ডেলা গুড় তো, এটা তাড়াতাড়ি গলে যাবে গুড়টা। এই গুড় গলে গেছে, এবার আমি নারকেল কোড়া দিয়ে দেবো। এবার আমি ভালো মতো নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নেব, আর এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে আমার পুরটা এক সময় রেডি হয়ে আসবে। এই যে আমার পুরটা এবার রেডি হয়ে গেছে। আমি পুরটা ঠান্ডা হতে দেব। এবার দেখুন আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটু হাতা দিয়ে চটকে নেব এবং গরম গরম মাখতে হবে এটা। আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব, আর এটা মেখে নেব। এই গরম গরম মাখতে হবে এটা। যদি দেখবেন নরম লাগছে, তাহলে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবে এবং চটকে চটকে মেখে নেবে। এই যে এরকম ভাবে সুন্দর ভাবে ডোটা করে নেব, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো এটা। তারপরে আমি পুলি পিঠে বানিয়ে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পুলি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাচ্ছি। তিস্তা আমাকে হেল্প করার জন্য এসছে। দেখ তিস্তা, এরকম ভাবে হাতে নিয়ে একটা এতটুকু মতো নিবি, এরকম সময় দিয়ে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম ভাবে একটা লেচি বানিয়ে নে। এবার মাঝখানটা, হ্যাঁ, চিপে দিয়ে এরকম ভাবে একটা বাটির মতো বানা। এই যে মাঝখানে পুরটা দে, নে মাঝখানে একটু পুর দে, বেশি না অল্প। হ্যাঁ, বেশি দিলে এই মিষ্টিটাতে অল্প পুর দিলেই ভালো লাগে, ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি হবে তো এটা, ওই জন্য এরকম ভাবে মুখটা ভালোভাবে মুড়ে দিবি, যেন ফেটে না যায়। এই যে সমান করে নে হাত দিয়ে, পুলি পিঠের আকার বানিয়ে নে।
বাহ, খুব সুন্দর হয়েছে। এই তো এরকম ভাবেই শিখতে হবে আস্তে আস্তে। এটা খুব পুর দেওয়ার দরকার নেই, কারণ এটা অল্প ঝাল অল্প মিষ্টি, দারুণ লাগবে খেতে দুটোতে একসঙ্গে। আপনাদের কি মনে হচ্ছে পিঠেটা কেমন হতে চলেছে? ঝাল মিষ্টি কম্বিনেশন বেশ ভালোই হবে খেতে। এবারে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, অনেকটাই হবে। এবার এগুলো আমি একটা একটা করে দেবো এবং সুন্দর করে ভেজে নেব। এটা অল্প আঁচে ভাজতে হবে আস্তে আস্তে, তাহলে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা যাবে। দেখুন পুলিগুলো কিন্তু একটাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে এবং কালারটা দেখুন, দারুণ কালার হয়েছে। পুলিগুলো যখন দেখবেন লাল কালারে হয়ে গেছে, তখন এই তেল ঝরিয়ে তুলে নেবেন। এই যে, বাহ, খুব সুন্দর হয়েছে আমার পুলি পিঠে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেল গায়ত্রী। আর যথারীতি খাওয়ার সময় কিন্তু আমি চলে এসেছি। এই খাওয়াটাই আমার প্রধান লক্ষ্য থাকে। এবার সেই ভাজা পুলি পিঠেটা খাবো, আর যথারীতি আপনাদের রিভিউ দেবো কেমন লাগছে। প্রত্যেক ভিডিওতে যেটা করি সেটাই আমি করব, খাবো। দারুণ সুন্দর, একটা অন্যরকম ফ্লেভার, আমি প্রথম খেলাম। আপনারা কি খেয়েছেন? এই যে এই পুলির যেটা আসল ব্যাপার, সেটা হচ্ছে এই ঝাল মিষ্টির কম্বিনেশন। এটা কিন্তু দারুণ। আপনারা কি খেয়েছেন এরকম? যদি খান তাহলে কমেন্ট করে জানাবেন কি রেসিপি আপনাদের ছিল। এই যে একটা থেকে আমি দেখাচ্ছি ভিতরটা কি রকম। ভিতরটা দেখুন, ওয়াও, দারুণ সুন্দর, অসাধারণ। ভিতরটা দেখেছেন তো, দারুণ সুন্দর। তাহলে আর কি, আমাদের পিঠে পুলি উৎসব তো শুরু হয়ে গেছে অনেকদিন আগে। অনেক পিঠের রেসিপি আছে চ্যানেলে, আপনারা কিন্তু দেখুন সেগুলো। আর আপনারাও বাড়িতে তৈরি করুন সামনের এই মকর সংক্রান্তিতে। আমাদের আন্দামান ব্লগ এবং এই রেসিপি সব কিছু দেখতে আমাদের চ্যানেল গায়ত্রীতে আপনারা চোখ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে।